বসবাস করত, যার নাম ছিল হারুন। সে খুব ধনী পরিবারের সন্তান হলেও খারাপ বন্ধুদের সঙ্গ পেয়ে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিল। শুরু হারুনের জীবন দুঃখ ও অপরাধে ভরা ছিল। সে প্রায়ই তার মায়ের কষ্ট ও কান্না দেখেও চোখ বন্ধ করে থাকত। তার মা তাকে বারবার আল্লাহর পথে ফিরে আসতে বলতেন, কিন্তু সে হাসি দিয়ে এড়িয়ে যেত। একদিন হারুন তার জীবনের বড় ভুলটি করল, একজন নিরপরাধ ব্যক্তিকে চুরির অপরাধে ফাঁসিয়ে দিল। অন্যায়ভাবে অভিযুক্ত ব্যক্তিটি ছিল একজন ধার্মিক মুসাফির। তাকে যখন শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সত্যের রক্ষা করো। যদি আমার জীবনের এই কষ্টের পেছনে তোমার কোনো হিকমত থাকে, তবে আমাকে সবর দাও। সেই রাতে হারুনের ঘুম আসেনি। তার মনে এক অদ্ভুত চাপ অনুভূত হল। রাতে সেই স্বপ্ন দেখল, একজন বৃদ্ধ লোক তাকে বলছেন, হারুন, তুমি কি করছো? তুমি কি জানো যে আল্লাহ ক্ষমাশীল, তবে তিনি অন্যায়কারীদের শাস্তি দেন? পরিবর্তন ঘুম থেকে উঠে হারুনের হৃদয় ভেঙে পড়ল। সে তওবা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইল। পরদিন সকালে সে তার মাকে জানায় যে সে পরিবর্তন হতে চায়। মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হারুন সেই মুসাফিরের কাছে গিয়ে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং তার সম্মানের ক্ষতিপূরণ দিতে চায়। মুসাফির তার ক্ষমা গ্রহণ করেন এবং বলেন, আল্লাহ তোমার তওবা কবুল করুন। তবে মনে রাখো, তওবা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। শেষ হারুন তার সমস্ত খারাপ সঙ্গ ত্যাগ করল। সে নিজেকে আল্লাহর পথে নিবেদন করল। গ্রামের লোকেরা তার পরিবর্তন দেখে আশ্চর্য হল। হারুন তার সম্পদ দান করে গরিবদের সাহায্য করত এবং মানুষকে সৎপথে চলার আহ্বান জানাত। শিক্ষণীয় বিষয় ১, আল্লাহর কাছে তওবা করলে তিনি সব পাপ ক্ষমা করেন। জীবনের ভুল শুধরানোর জন্য সাহস প্রয়োজন। সত্যের পথে চললে আল্লাহ সবসময় সাহায্য করেন।